ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. খুব কাহিল আপনারা মনে হয়, হ্যাঁ? আল্লাহর নামে জিকির করবেন, এটা আরেকজনে বলে দিতে হবে। ভাই জবান খোলেন না সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ কইতে কি আপনাদের শরম লাগে? একটু জোরে জোরে গান, সবাই মুখ খোলেন, কারো জবান বন্ধ রাখেন না। আল্লাহ চাই দিয়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 400 নেকি হয়। বললেই পাইবেন, না বললে পাইবেন না, কাজ হবে না না বললে। সবাই বলেন, জবান খোলেন যুবক ভাইয়েরা, মুরব্বীরা। আল্লাহ দেওয়া জবানটা আল্লাহর নামে বড় করে দেন, সবাই জোরে জোরে ডাক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আর একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ধোপাডাহার বাইতুস সুন্নাহ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে দীর্ঘ রাত্র পর্যন্ত হাজারো হাজার মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে এমন একটা মজলিসে বসায় রাখছেন যে মজলিসটাকে আল্লাহ রসুল বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দীর্ঘ রাত্র যে বসার তৌফিক দান করলেন, এতে আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, জ্ঞানীদের নজর একরকম, মূর্খের নজর আরেক রকম। কি কথা ঠিক না? এক মূর্খ কাকে বলে? যার কাছে এলেম কালাম কম। কি কথা ঠিক না? এক মূর্খ বেআকল, আকল কম, তার শরীরের মধ্যে পানি এসে হাত মোটা হয়ে গেছে, পা মোটা হয়ে গেছে, গাল ফুলে গেছে, তো সে বেআকল রাস্তা দিয়ে হাঁটে আর কয়, দেখছো আমি কি মোটা হয়েছে, আমার কি স্বাস্থ্য ভালো হয়েছে, দেখো আমার হাত কি মোটা হয়েছে, আমার পা কি মোটা হয়েছে, আমি কেমন স্বাস্থ্য হয়ে গেছে আমার। এই স্বাস্থ্য পাইয়া সে অনেক খুশি, খুশিতে হাসতেছে আর রাস্তা দিয়া মানুষের কাছে বলা বলি করতেছে। এই রাস্তা দিয়ে আসতেছিল এক ডাক্তার, সেই ডাক্তার সেই চেহারার দিকে, লোকটার চেহারার দিকে তাকায় তিনি জিহ্বায় কামড় দিয়ে ফেলাইছেন আর আফসোস করতেছেন আর বলতেছেন, আরে ছেলেটার শরীরের মধ্যে পানি আইছে, এই পানি জানি কোন সময় হার্টে অ্যাটাক করে ছেলেটা মারা যায়। ডাক্তারের হলো জিহ্বায় কামড়, বেআকলের হলো মুখে হাসি। এই হলো আমাদের দুনিয়ার চাল চলনের অবস্থা। উলামায়ে কেরাম কাঁদতে কাঁদতে জীবন যায়, তাহাজ্জুদ পড়ে কান্দে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্দে, দোয়া করে কান্দে, মিলাদে যায় কান্দে, জিকির করে কান্দে। আর আমরা মুসলমান একই বাজারে হাঁটি, একই রাস্তা দিয়ে চলি, একই বাজারে সদাই খাই, অথচ আমাদের চোখে তো পানি নাই। ওই আরো কত খুশি অবস্থায় আমরা চলাফেরা করতেছি। আমাদের হালচাল এমন হয়ে গেছে, অথচ এই যে আমরা মজলিসের মধ্যে বসলাম,
বুজুর্গানে দিন বলেন, মজলিসের আখেরি মুনাজাত হয়ে যাওয়ার পরে যখন আমরা বের হয়ে যাব, আমাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম আর লেখা হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে 50 লক্ষ কেন, 50 কোটি কেন, অসংখ্য নেকিও আল্লাহ আমল নামায় দিয়ে দিতে পারেন। কি বলেন আপনারা, পারে কি পারে না? আমি খুব সংক্ষেপে কথা বলবো, যদি আপনারা মনোযোগ ভালো দেন। অল্প সময় আল্লাহ যদি কবুল করেন এই আলোচনাগুলো, যেন আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, আমরা এখন যে চলাফেরা করতেছি, বাসস্থান জমিনের উপরে আমরা আছি সবাই। কি কথা ঠিক না? কোথায় আছি? কথা বলেন না কেন ভাই, রাগ করছেন আমার সাথে? কোথায় আছি? এর আগে কোথায় ছিলাম? মার পেটে। কোথায় ছিলাম? এখন কোথায় আছি? জমিনের উপরে। আপনাদের কি ধারণা আছে জমিনের উপর থেকে আমাদের কোথাও যেতে হবে? কোথায় যেতে হবে? জমিনের নিচে। কোথায়? কথা বলে না, কোথায় যেতে হবে? জমিনের নিচে। জমিনের উপরে আমরা যারা বসবাস করি সবারই কি জমিনের নিচে যাওয়া লাগবে কি লাগবে না? এই কথায় কি কারো কোনো দ্বিমত আছে নাকি আপনাদের? কি লাগবে? সবার যাওয়া লাগবে? যাওয়া লাগবে। আর জমিনের নিচে আর জমিনের উপরের অবস্থা কেমন? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন মার পেটে ছিলাম তখনও আমাদের রূহ ছিল, শরীরও ছিল, খাবারও আমরা খাইছি। তখন আমরা কোনোদিন কল্পনাও করি না যে মার পেটটা কত বড়। এর থেকে আবার আমরা এত বড় পৃথিবীর মধ্যে আসবো, এটা মার পেটে থেকে কেউ চিন্তাও করতে পারে নাই। কি কথা ঠিক না? বাবা পাবো, মা পাবো, ভাই পাবো, নানা নানি পাবো, জায়গা জমিন পাবো, এত বড় দুনিয়া দেখবো, এত বড় বাংলাদেশ, এত জায়গা জমিন, এত গাড়ি ঘোড়া, এত বিমান টিমান, এত কিছু দেখবো। এইটা যেমন মার পেটে থেকে কোনোদিন কল্পনাও করতে পারি নাই, জমিনের উপরে যারা আছে তারাও কল্পনা করতে পারে নাই জমিনের নিচে যে কত বড় জায়গা যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। জমিনের উপরে থেকে আমরা ভাবতেও পারি নাই। তো ভাবার জন্য থানবী রাহমাতুল্লাহ আলাইহি এতটুকু শুধু বুঝ দিছেন, মার পেটে থাইকা জমিনের অবস্থা যেমন তুমি নির্ণয় যতটুকু করতে পারো নাই, পেয়ে গেছো, জমিনের উপরে থাইকা তুমি আখিরাতের চিন্তা করতে পারো নাই, তবে এই বিশাল আখিরাত মার পেট থেকে দুনিয়ার তুলনা যেমন, দুনিয়ার থেকে আখিরাতের তুলনা তার চাইতে 1000 গুণ বেশি তুমি পাইয়া যাইবা, তোমার কাছে আইসা যাবে। এখন বুঝে শুনে জবাব দিবেন, জমিনের উপরে আমরা যারা চলাফেরা করি, আমাদের কি জমিনের উপরে ভালো চলার ইচ্ছা নাই? কথা বলেন। আছে? আমি আসলে বয়ান করি এমনই, আমার সাথে কথা বলা লাগবে, চুপচাপ না। যখন চুপচাপের সময় আসবে, মোরাকাবার সময় আসবে, তখন মোরাকাবা করবেন। কারণ আপনার আমার রসুল, এমন এক রসুল আল্লাহ দিছেন, আর রসুল আমাদের কাছে এমন একটা দিন রেখে গেছেন, এই রসুলের দেওয়া দিনের মধ্যে কাটছিট করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আছে নাকি? কথা বলেন না কেন? আছে। আমার নবীজির কেমন দিন ছিল? নবীজি মানুষের পায়ে ধরার অভ্যাস নবীর কাছে ছিল না? কথা বলেন না কেন? ছিল না? নবীজি মায়ের খাইতে 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 শরীরে বসন্তের দাগ বসায় ফেলাইছে, ছিল না? কথা বলে না, কি ছিল না? নবীজি সেজদা অবস্থায় পচা গরুর নারী বুড়ি আইনা নবীজির উপরে ঢাইলে ফেলাইছে, নবীজি বদদোয়া করে নেই। কি অভ্যাস নবীজি ছিল না? এই নবী তো সেই নবী যে তরবারি হাতে নিয়ে কাফেরদেরকে কসুর মতো কাটছে। কি ঘুমাই গেছেন মনে হয়? এই নবী সেই নবী না? না কসু কাটার মতো নবী আরেকজন ছিল? এই নবী। তো এই উম্মতের কাছে পায়ে ধরার স্বভাবও থাকবে,
আবার বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কসুর মোটর কাটার স্বভাব এই উম্মতের কাছেই থাকবে। কোনটা ছাড় দিতে পারবে না, কোন দুর্বল করতে পারবে না। দুর্বল করলে ইসলাম থাকবে না, সে নিজে দিনের উপরে চলতে পারবে না। সোজা হিসাব, আল্লাহর হাবিবের সামনে চেহারা দেখাইতে পারবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। আমরা সেই দিন পাইছি, কি কথা ঠিক না বেরিয়ে জোরে বলে? আমরা কারো বাড়ান্ন দিন পাই নাই, আমরা আল্লাহ রসুলের দিন পাইছি। এই দিনের উপরে চলবে, খুব ভালো করে বুঝবেন। জমিনের উপরে আমরা যারা আছি, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, ছোট বড়, যুবন যারা আছি, সবাই কি জমিনের উপরে ভালো চলার ইচ্ছা আমাদের নাই? কথা বলে না ভাই? আরে জোরে বলেন না, কি নাই? আচ্ছা, ভালো চলার জন্য আমরা কি না করি বলেন? হ্যাঁ, 15 বছর 20 বছর লেখাপড়া করে উস্তাদের উষ্টালত্তি খায়, পরের দোকানে কর্মচারী হিসাবে কত গালি যে খায়, বিদেশে গেলে মা বাবার সাইরা, ভাই বোন সাইরা, কত মানুষের জানাজা পর্যন্ত পড়তে পারে না। খালি উদ্দেশ্য কি? জমিনের উপরে যেন একটু ভালো চলতে পারি। কি কথা ঠিক না? জমিনে যারা চাষাবাদ করে এই শীতের মধ্যে, সুবহানাল্লাহ, পায়ে মোজা দিয়া বয়ান করলে এরপরেও দেখি পাও দুইটা যেমন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর সেই মানুষগুলো এই ঠান্ডা কাদার ভিতরে নাইমা জমিনে হাল চাষ করে, জমিনে কাজ করে, কি কষ্ট। উদ্দেশ্য কি? কথা বলে না। উদ্দেশ্য কি? জমিনের উপরে যেন আমরা একটু ভালো চলতে পারি। আচ্ছা, জমিনের উপরে ভালো চলার জন্য এত সব কিছু করি, আপনাদের ধারণা কি জমিনের নিচে গিয়ে কি ভালো করার অভ্যাস, চিন্তা ভাবনা আমাদের অন্তরে মনে হয় নাই? হ্যাঁ, কথা বলে না, আছে? জমিনের নিচে গিয়ে ভালো চলতে চান? কথা বলে না, চান? কারা জমিনের নিচে ভালো থাকবে? নবীজি বলেন, যারা জমিনের উপরে ভালো চলে তারা জমিনের নিচে গেলেও ফেরেশতারা তাদের সাথে ভালো ব্যবহার করবে। জমিনের উপরে যে ভালো চলে না, সে জমিনের নিচে গেলেও ফেরেশতারা তার সাথে কোনো ভালো ব্যবহার করবে না। আরে মিয়া, আপনার আমার মর্যাদা কত দূর কামাই করছেন? কি পরিমাণ হয়েছে আমাদের মর্যাদা? আপনার আমার জামানার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। কি বুঝেন? কি যোগ্যতা আছে আমাদের? যদি আমি মজলিসে হাজিরা নেই, যে এটা জানুয়ারি মাস চলতেছে, গত জানুয়ারি মাসের থেকে এই জানুয়ারি মাস পর্যন্ত 1 বছরে 1 ওয়াক্ত নামাজের জামাত কাজা নাই, আতদন্ত কেউ আছেন? কি বুঝেন? কি কামাইটা করছেন? কি পাকনামির লেগে তো হাত দেওয়া যায় না। বয়ান তুই গিয়া চায়ের স্টলে বৈশা গল্প করেন, চায়ের স্টলে বৈশা রাজনীতি করেন, পাকনা পাকনা কথা বলেন, মসজিদে আসলে ইমাম সাহেবরে খুটুর খুটুর শুরু করে দেন। একটু ভাবেন আপনার কাছে কি আছে? আপনি কে? আপনার যোগ্যতা কি? নিজেকে ভাবছেন কোনদিন? আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আল্লাহ জমিনের উপরে রাইখা ঘোষণা দিয়েছেন, আমি ফাতেমাকে জান্নাতের মধ্যে জান্নাতি সকল নারীদের সর্দার হিসাবে ঘোষণা করলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। সেই ফাতেমার ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, এটা কোনোদিন ভাইবো না, এই চিন্তা কোনোদিন মাথায় নিও না, এটা কোনোদিন হবে না যে কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে তখন তুমি বলবা, আমি রাসূলের সরদারে দুজাহানের মেয়ে, রহমাতুল লিল আলামিনের মেয়ে, আমি খাতুনে জান্নাত, আমি হযরত শেরে আলীর স্ত্রী, আমি আল্লাহ রাস্তায় শহীদ হওয়া হাসাইন হোসাইনের মা। আল্লাহর হাবিব বলেন, কখনো ভাববা না, কখনো চিন্তাও করবা না, এটা কোনোদিন হবে না
কোন পরিচয় দিয়া মুনকার নাকির ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবা না। আল্লাহর হাবিবের মেয়ের বেলা যদি এমন হয়, আপনার আমার অবস্থা কোন জায়গায়? বাবারে, খুব হিসাবের ব্যাপার, চিন্তার ব্যাপার। মানুষ বানাইছেন আল্লাহ, গরু বানায় নাই, ছাগল বানায় নাই, হাঁস মুরগি বানায় নাই, কীট পতঙ্গ বানায় নাই, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানাইছেন। হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত একটা কদম সামনের দিকে আগানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ভাবেন, চিন্তা করেন তো। জমিনের নিচে গিয়েও আমরা ভালো থাকতে চাই, কি কথা ঠিক না? কি চান তো নাকি সবাই? জমিনের উপরে ভালো থাকতে চান না? কথা বলে না, কথা বলে না। জমিনের উপরে ভালো থাকতে চান না? জমিনের উপরে ভালো কারা থাকতে পারে? যারা টাকা পয়সা কামাই করে। কি কে বলে? না না, টেহা না থাকলে আপনার দাম আছে মেয়ে সমাজে? আমার হুজুরের টেহা লাগে না? কথা কয় না? আপনার টেহা লাগে না? যাই কয় আমার টেহা লাগে না, হ্যাঁ হইল গাদা, আস্তা গাদা। টাকা সারা দুনিয়ার জমিনের উপরে চলার মতো কোনো ব্যবস্থা নাই। কি কি বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ চালাইবো। আরে মেয়ে, আল্লাহ কি তোমার লাইনে তো ব্যাকল? হ্যাঁ, এত ব্যাকল। আল্লাহ তাআলা সারা দুনিয়া পরিচালনা করার জন্য একটা নিজাম বানায় দিয়েছেন। মাইকের গোড়ায়, মেশিনের গোড়ায় আর ইউনিটের গোড়ায় তার লাগাইয়া লাইন দিলে চলবে না। হয়তো সব মানুষ মিললে মেশিনের কাছে দোয়া করলে মাইক চলবে না। কি কথা ঠিক না? বেরিয়ে জোরে বলেন। আম গাছের গোড়ায় যদি সারা দুনিয়ার মানুষ মিল্লা, সব হুজুররা, পীর সাহেবরা, আলেম ওলামারা, ইমাম সাহেবরা সবাই মিল্লা আম গাছের গোড়াত বৈশা বৈশা যদি 40 দিন না 40 বছর কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার আম গাছে আঙ্গুর দাও, আমার আম গাছে আঙ্গুর দাও, ওই তো না আছে? কথা কয় না? ওই তো না? কে আল্লাহ দিতে পারে না? কথা বলেন না কেন? পারে না। এই যাওয়ার নিজাম নাই, এই পদ্ধতি নাই, সব আল্লাহ পারে। এই কথা ঢুকাইয়া মাথায় আজকে আল্লাহ পারে ওয়ালা এতিনের ঘরের সন্তান সিনেমা হলে দৌড়ায়, মোবাইল নিয়ে দৌড়ায়। যেখানে যেই কাজের প্রয়োগের প্রয়োজন সেখানে সেই কাজ প্রয়োগ করার নাম হইল দ্বীন আর ইসলাম। যেখানে মাইলের কাম সেখানে আদরের কাজে চলবে না, যেখানে মাইল লাগবে। কি কথা ঠিক না ঠিক? যেখানে পিঠে হাত দেওয়ার কাম সেখানে পিঠে হাত দিতে হবে, সেখানে মায়ের দিলে চলবে না। যেখানে যা প্রয়োজন তা ব্যবহার করাই হলো ইসলাম, তা ব্যবহার করার নামই হইল নীতি আদর্শ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পারেন, এই ক্ষমতা আল্লাহর কাছে, কথা বলেন, আল্লাহর কাছে আছে। কিন্তু আল্লাহ তাআলা নিজাম চালু করছেন, পদ্ধতি বানাইছেন, এইভাবে এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না। কি কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? খুব ভালো করে বুঝবেন, সংক্ষিপ্ত কথা। জমিনের উপরে চলতে হলে আলেম কন, পীর কন, দরবেশ কন, বড় লোক কন, ছোট লোক কন, রিকশাওয়ালা কন, সবার কি লাগে? কথা বলেন। আরে জোরে বলেন না, কি লাগে? আরে আপনি মরলেও তো টাকা লাগে, কি লাগে না? কথা বলেন, লাগে না? আপনার মৃত্যুর পরে আপনার যে কাফনে কাপড়টা কিনবে, কি দিয়ে কিনবে? কথা কয় না, কি দিয়ে কিনবে? আপনার ফরজ সদর ডাকতে লুঙ্গি লাগবে, কি দিয়ে কিনবেন? মাথায় টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে 100 শহীদের সওয়াব হয়। টুপি দিকে মাগনা আসে না, টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, বলে হুজুর আমি তো কিনি না, আমার মানুষ হাদিয়া দেয়। আর মেয়ে যেবারে হাদিয়া দিছে সেইবারে তো কিনে দিছে, এইবারে তো টাকা লাগছে। কি লাগছে, কি লাগছে না? এখন বলে আমার আল্লাহ সব আপনি আপনি দিয়ে দিতেছে। এটা আমি কই জানি, কোট আমার টেহার কিনা নাই, পাঞ্জাবি আমার টেহার কিনা নাই, মুজা আমার টেহার কিনা নাই, লুঙ্গি আমার টেহার কিনা নাই, টুপিটাও আমার টেহার কিনা নাই, আমার কিন্না হাদিয়া দিছে। তা আমি কই আল্লাহ আমারে দিছে। আর বলে আল্লাহ যে তোমারে দিছে, যার মাধ্যমে তোমারে দিছে, সে তো টাকাটা কিনে দিছে। এই কথা ঠিক না? বেরে জোরে বলেন। যেখানে যাবেন সেখানে দুনিয়াতে টাকার প্রয়োজন, এইটাই নিজাম, এটাই পদ্ধতি।
এই জমিনের উপরে আপনি যতদিন চলবেন, একেবারে কবরে শোয়ানোর আগ পর্যন্ত আপনার আমার ছোট বড় আলেম ওলামা পীর বুজুর্গ দুনিয়ার সব শ্রেণীর মানুষের কি লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি লাগবে? যার টাকা আছে বেশি তার চিকিৎসা বাংলাদেশে হয় না বিদেশে হয়, কি কথা ঠিক না? হ্যাঁ, যার টাকা নাই, একটু টাকা যাদের আছে তাদের টাকা কি আমগর মতো গরিবরে টাকা নেওয়ার মতো মানুষ কয়টা আছে এখন? হ্যাঁ, গ্রামের চিকিৎসা হাট সুটকি কোনো মতন একটা ট্যাবলেট খেয়ে জীবন বাঁচায়, কি কথা ঠিক না ভাই? ঠিক। তো যার টাকা বেশি আর বাংলাদেশে চিকিৎসা করা বাইরে জায়গা, আর একটু টাকা যার কম সে আর এই পূর্বজলা বাজারে চিকিৎসা করে না, এর ডাক্তার দেখাই না, ডাক্তারই মনে করে না, এখন ঢাকা যাও, MBBS এ যাও, ওই হেরে যাও, কি কথা ঠিক না? আবার যাদের এর চেয়ে আরো টাকা কম এরা তাড়াতাড়ি করে নেত্রকোনা লয়ে যাও, এই পূর্বতলা কি দেখবো, এরা কি বুঝে? এর চেয়ে তাদের আরো টাকা কম এরা পূর্বতলা চিন্তা করে, এর চেয়ে আরো যাদের টাকা কম একবারে গরিব মানুষ তারা গ্রামের ফার্মেসির একটা দুইটা ট্যাবলেটই তাদের যথেষ্ট মনে করে, ঠিক না বেরিয়ে জোরে বলেন? তাহলে কি বুঝলেন? এই যে টাকার কারণে আমার এই পাঞ্জাবিটা, এই কাপড়টা 870 টাকা গজের কাপড়, আমি এখন পাঞ্জাবিটা গায়ে দিছি। আপনারা বলেন আমি কি পারতাম না 150 টাকা গজের কাপড় কিনতে? ঘুমাইতেছি, পারতাম না? তা কেন বেশি দামটা কিনছি? টাকা আছে। কি ঘুমাইতেছেন? কি আছে? টাকা আছে। যদি আমার কাছে টাকা না থাকতো ঠিকই 150 টাকা গজের, এমনকি 50 টাকা গজের বিচারতাম, ইস্তেমার মাল হইয়া দেখতাম কোন 50 টাকা করে কেউ হন্দারি বেছে হিটা গাই দিলাম বলে, এই কথা ঠিক না? ঠিক। টাকা আছে ভালো জিনিস, টাকা নাই দুর্বল জিনিস। মনে রাখবেন এই জমিনের উপরে যেমন টাকা থাকলে ভালো পান, জমিনের নিচে গেলে আর টাকায় কাজ হবে না, জমিনের নিচে লাগবে নেকি, সওয়াব। যার আমল নামায় যত বেশি নেকি জমা থাকবে সে আখিরাতের জিন্দেগিতে তত বেশি ধনী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে টাকা আছে ভালো চলেন, আখিরাতে টাকার কোনো মূল্য নাই, সেখানে কিসের মূল্য? নেকি। কিসের? কথা বলেন না, কিসের? নেকি। নেকি কি? নেকি হইল আল্লাহ পাকের হুকুম, আমার নবীর তরিকা, যে কাজগুলো দুনিয়াতে আছে কোরআন হাদিসে, যেই কাজ করবেন, যেইটা করবেন সেইটার একটা প্রতিদান আমার আল্লাহ আপনারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহর কোন কাজে আল্লাহ তাআলা কাউকে দুর্বল করে না। আমরা তো সদাই কিনা টাকা কম দেওয়ার চেষ্টা করি, কর্মচারীদেরকে বেতন কম দেওয়ার চেষ্টা করি, চা খাইয়া 50-60 টাকা 50 টাকা হয়েছে চায়ের বিল, 50 টাকা দিয়া 5 টাকা কম দিয়ে এসে পড়ি, কি কথা ঠিক না? ঠিক। আল্লাহর কাছে এটা নাই। আপনি শুধু জবান দিয়ে একবার বলবেন আল্লাহ, এমনি বলি না আমরা রাস্তাঘাটেও তো করত সময় এমনি বলে বলে আল্লাহ। নবীজি বলেন একবার আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 1 লক্ষ নেকি দান করেন। এমনি বলছে, কোনো এসকো নেই, কিচ্ছু নেই, শুধু এমনি মুগ্ধ বলে ফলাইছে, নেকি হয়ে গেছে। কোন একটা মানুষ মসজিদে রওনা করছে বাসার থেকে, যতটা কদম দিছে প্রতিটা কদমে তার আমল নামায় 10টা করে নেকি লেখা হয়ে গেছে। এই যে আপনারা এখানে সুবহানাল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহ মুগ্ধা উচ্চারণ করার সাথে সাথে আমল নামায় 100 নেকি জমা হয়েছে। যে বলেন নাই পান নেই, এটা এমন না আমি সুবহানাল্লাহ বললে 100 নেকির একটা নেকির কানা নেকি আপনার আমল নামায় জমবে, এই চিন্তা ঘুম নষ্ট করেন না। আমি যতবার সুবহানাল্লাহ বলবো আমার আমল নামায় নেকি হবে, আপনার কোনো লাভ নাই। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার আমল নামায় নেকি হবে, আমার কোনো লাভ নেই। একবার আলহামদুলিল্লাহ বলছেন 100 নেকি আমল নামায় জমা হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিছেন। 1 রাকাত নামাজ আদায় করছেন, সাথে সাথে তার উপযুক্ত নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আপনার মসজিদে, আপনার বাড়ির জামে মসজিদে আপনি এক ওয়াক্ত ধরেন ফজরের নামাজ পড়ছেন, 27 গুণ বেশি অন্য ওয়াক্তের চাইতে, অন্য নামাজের চাইতে, একা নামাজ পড়ার চাইতে ফরজ একাও পড়ছেন, আবার মসজিদে জামে মসজিদে পড়ছেন, এই কারণে 27 গুণ বেশি নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। ঠিক এই নামাজটা, এই ফজরের নামাজটা যদি আপনি বাইতুল মুকাদ্দাসে পড়েন, আপনার আমল নামায় 25,000-এর বেশি পাওয়ারওয়ালা নেকি আমল নামা জমা হয়ে যাবে। ঠিক একই নামাজটা যদি আপনি মসজিদে নববীতে পড়েন, 50,000 নেকি আপনার আমল নামা জমা হয়ে যাবে। একই নামাজ যদি আপনি বাইতুল্লাহর সামনে পড়েন, তো আমল নামার মধ্যে 1 লক্ষ নেকি আমল নামা জমা হয়ে যাবে। এই যে নেকি, সব আমলের নেকির ফাজাইল, নেকির প্রমাণ, নেকির সংখ্যা আল্লাহর হাবিব যে আমাদেরকে শুনাইছেন, এতে বোঝা যায় যে আল্লাহ তাআলার যত হুকুম আছে, আদেশ আছে, নিষেধ আছে, পয়গম্বরের যত তরিকা আছে, সমস্ত কাজকর্ম বান্দা যখন করে, সাথে সাথে আল্লাহ তার আমল নামায় প্রতিদান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই নেকি আমল নামা জমা, শুধু একটা আমল আছে, একটা অর্ডার আছে, আল্লাহ একটা হুকুম আছে, যেই হুকুমের নেকি আল্লাহ নবীও বলেন নাই কত দিবেন, নবীও জানেন না। এই হুকুমের প্রতিদান যে আল্লাহ কি পরিমাণ দিবেন, এর সংখ্যা আল্লাহ নিজেও বলেন নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই, আমরা তো জানি না। এইটার প্রতিদান একমাত্র আল্লাহ জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি আমাদেরকে শুনাইছেন, হাদিসে কুদসি নবীজি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানুল মুবারকের ওয়ালা, এক একটা রোজা তুমি রাখবা, আর সেই রোজার জন্য 10 লাখ নাকি 5 লাখ নাকি 50,000 নাকি এগুলো সংখ্যা নাই। যে উম্মত রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তে রোজার হক আদায় করে রোজা রাখবে, নবীজি বলেন সে আল্লাহ তাআলা, সে নিজে ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা নেকি আর প্রতিদান শুধু মাওলাই নিজে। আর সব আমলের নেকি সংখ্যা হিসাবে আমল নামায় জমা হয়। এতক্ষণ কথা বলার দ্বারা বুঝলেন কি, নেকি যার আমল নামায় যত বেশি, জমিনের নিচে গেলে সুখী হবে সে তত। বুঝাইতে পারলাম নাকি আপনাদেরকে? হ্যাঁ, জমিনের উপরে যার আমল নামায় নেকি যত বেশি, জমিনের নিচে গে যাওয়ার সাথে তার সাথে তার সুখ শান্তিও তত বেশি। আর যার আমল নামায় নেকি যত কম হবে, জমিনের নিচে গেলেও ফেরেশতারা তার সাথে তত বেশি খারাপ ব্যবহার করবে। এই কথা ঠিক? কথা বলে না, ঘুমাইতেছেন মনে হয়। এবার নেকি আমল নামায় দরকার আছে না নাই? কম না বেশি? কথা বলে না, কম না বেশি? অনেক বেশি। এবার আপনাদেরকে বোঝার জন্য একটা সুন্দর হিসাব আপনাদের মিলাইতে হবে। হিসাবটা মিলাইলে বুঝবেন আমরা অবস্থা কোথায়, নেকি কোথায়, আমরা কোথায়। আপনি বাজারে দোকান দিছেন, পুঁজি 1 লাখ টাকা, মাল কিনা করছেন, সারা দিনে বিক্রি করছেন আপনি 10,000 টাকা। মুরব্বীদের মুখে শুনছি 100 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ হয়। ধরেন 10 টাকা, ওই কম বেশি আল্লাহ জানে, জীবনে ব্যবসা করিও না, জানিও না। 10 টাকাও যদি ধরি, তাহলে 10,000 টাকা বিক্রি করলে লাভ হয়েছে কত? কত টাকা লাভ হয়েছে? 1,000 টাকা। আপনি কি 1 লাখ টাকার মালিক, না 10,000 টাকার মালিক, না 1,000 টাকার মালিক? কয় টাকার মালিক আপনি? 1 লাখ টাকাও আপনার না, এটা দোকানে পড়ে রয়েছে। 10,000 টাকা বিক্রি করছেন, যে এই টাকা দিয়ে আবার মাল আনতে হইব, এটাও আপনার না। আপনি কয় টাকার মালিক? বাবা ঘুমাইতেছেন, কথা বলেন না কেন? কয় টাকার মালিক? 1,000 টাকার মালিক। সারাদিনে 1,000 টাকা কষ্ট করে হালাল উপার্জন করছেন, আলহামদুলিল্লাহ। আপনার দোকানের ভাড়া মাসে 6,000 টাকা, দৈনিক পরে কত? দৈনিক কত পরে? 200। 1,000 থেকে গেল কত? রইছে কত? 60 টাকা।
আপনার টাকা না? কত নিছে? কত? 200। রয়েছে কত? 800। ঘুমাইতেছেন মনে হয়। 200 গেছে বলে 800 রয়েছে না? সব খরচ বাদ দিলাম, ওই হিসাব আজকে সময় নাই, রাত্র বেশি, মোটা হিসাবটা শোনাই দিই। আপনার ঘরে 6 জন খানেওয়ালা। 6 জন কেমনে? বাবা মা 2 জন, আপনারা 2 জন। কজন হইল? ছেলে মেয়ে 2 জন। কত হলো? 6 জন খানেওয়ালা। 3 বেলা খাবেন তো সবাই? কি 3 বেলা খাইতে হবে না? বাজারে খান আর ঘরে খান, খাওয়া লাগবে না? 100 টাকা কি বর্তমানে 3 বেলা খাওয়া যায়? ঘরে খাইলেও পারবেন না। আপনি চাই কতটি, পানি কতটুক, লাকড়ি কতটুক হিসাব করেন, নুন মুচ কতটুক, সবটি মিলাইয়া হিসাব করে দেখেন 100 টাকায় 3 বেলা আপনি ঘরেও খাইতে পারবেন না, বাজারে খাইবেন তো দূরের কথা। বাজারে তো একবার নাস্তা খাইলেও 100 টাকা লাগে। 100 টাকা যদি একজনের সারাদিনে খাইতে লাগে, এদের খানা দিব কে? আপনি দিবেন না? আপনি বাড়ির মালিক, আপনি দিবেন না? আপনি দিবেন। তাহলে 6 জনের সারাদিনে 100 করে খাইলে কত গেল? কথা বলে না, কত গেল? 600। আগে গেছে কত? কথা বলেন না, কত হয়েছে? মোট হয়েছে কত? কামাই করছিলেন কত? রয়েছে কত? সন্ধ্যার সময় আপনার বিবি সাহেব ফোন দিছে, মেয়ে অত্যন্ত জ্বরে ভুগতেছে, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসেন। জ্বর কেমন? বলে খুব তাপমাত্রা দেখা যাইতেছে। ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার বলে এখন তো পরীক্ষা সরীক্ষা ছাড়া তো আমি তেমন ওষুধ দিতে পারতেছি না, তো একটা কাজ করেন, আপাতত কিছু ওষুধ লইয়া যান, এই ওষুধ নিয়ে রাত্রে খাওয়ান, যদি দেখেন কমে তাহলে ওষুধ চালাই দেবেন, আর যদি দেখেন কমছে না তো সকালে আবার সাথে দেখা করেন। তো ডাক্তার হিসাব কিতাব করে ওষুধ দিছে 300 টাকার, বেশি দেয় না, কম দিছে, কারণ পরীক্ষা নিরীক্ষা নেই। বেশি হইলে তো আরো বেশি হইতো। ওষুধ কিনলেন কয় টাকার? কত হইছে? কথা বলে না, কত হইছে? কামাই করছিলেন কত? খরচ হইছে কত? হ্যাঁ, লাভ আছে কত? ঘুমাইতেছেন মনে হয়, বুঝেন নাই। কত? কামাই তো কম করেন নাই, কামাই তো করছিলেন বহুত। এখন তো 100 টাকা ঋণ। কি 100 টাকা যাইব করছে? কোন চিঠতে যাইব এখন? কি কথা ঠিক না? কোন চিঠতে যাইব? মিয়া, নামাজ তো পড়ছিলেন, সব তো হইছে। ফজরের নামাজটা পড়া উঠির সব কামাই করছেন। এখান থেকে বের হইয়া আপনার বাড়ির সাথে পিতলা আলাপ করে কয় লাখ নাকি কাটাইছেন? ঘুমাইতেছে। সিগারেট টান্দা কদ্দুর নাকি দিছেন? বিড়ি টান্দা কদ্দুর দিছেন? মিথ্যা কথা বলে কদ্দুর দিছেন? নেকি তো কম কামাই করেন নাই। ফজর বলে নেকি কামাই করছেন, বহু তসবিহ করছেন, জিকির করছেন, ইশরাক করছেন, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ করছেন, নেকির একটা বুঝা আপনার মাথায়। কিন্তু এখান থেকে বের হইয়া জোহরের আগ পর্যন্ত আপনি যে কাজগুলো করছেন, আপনি কি মনে করছেন আপনার আমল নামার থেকে কোনো নেকি কর্তন হয় নাই? কথা বলেন না কেন, হয় নাই? শোনেন, একটা মাসালা বলে দেই। মানুষ যখন ঘুমায় আমল নামায় কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। ঘুমায় গেলে কি হয় না? কোনো গুনাহ লেখা হয় না, তখন কোনো গুনাহ করে না ঘুমাইয়া। বাইতুল্লাহ যখন তওয়াফ করে তখন কোনো গুনাহ করে না। একটা গুনাহ আছে, যেই গুনাহটা ঘুমন্ত অবস্থায় আমল নামায় গুনাহ লেখা থাকে। বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াফ করতেছে, অথচ তখনও তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইতেছে। সেই গুনাহটা কি? দাড়ি কাটা। কি কাটা? কথা বলেন না কেন, কি কাটা? নবীজি বলছেন, যেই ব্যক্তি দাড়ি কাটলো সে যেন আমার রসুলের কলিজার মধ্যে আঘাত করলো। দুনিয়ার জমিনে যে নামদারি মুসলমানেরা দাড়ি কাটে, সে নবীর কলিজায় কষ্ট দেয়, তার মতো ব্যক্তি দ্বারা ইসলামের কি ফায়দা হবে বলেন? কোরআনের কি ফায়দা হবে? নামাজের কি ফায়দা হবে? উম্মতের কি ফায়দা হবে? কিচ্ছু হবে না। নবীজির কলিজায় কষ্ট দেয়, তারে দিয়ে কিচ্ছু হবে না। এই দাড়ি কাটার গুনাহ বাইতুল্লাহ তওয়াফ করতেছে, আল্লাহর ঘরের চতুর্পাশে 7 চক্কর দিয়ে তওয়াফ করতেছে,
সওয়াব হইতেছে, অথচ এই দাড়ি কাটার গুনাহ তখনও ফেরেশতারা লিখতে থাকে। আমরা নেকি কামাই করি ভাইও, ওয়াজ মাহফিলে যাই, চিল্লায় যাই, দান করি, সালাম দেই, মুসাফা করি, দোয়া পড়ি, আলেমদের সাথে চলি, আলেমদের সাথে সম্পর্ক করি, মক্কা মদিনা যাই, হজ করি, কামাই করি, নেকি কম কামাই করি না। কিন্তু আমল নামার থেকে নেকি কাটতে 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 এমন কাটা হয় যেই কাটার কারণে নেকির কোনো অ্যাকশন আমার কাছে নাই। আপনাদের কি ধারণা বাবা, একটা প্যারাসিটামল ট্যাবলেট খাইলে শরীরের মধ্যে কোনো অ্যাকশন আছে না নাই? ঘুমাইতেছেন, কথা বলেন না কেন, আছে না নাই? একটা হিস্টারসিন ট্যাবলেট খাইলে আপনার শরীরের মধ্যে কোনো অ্যাকশন আছে না নাই? 2 টাকা দামের একটা ট্যাবলেট যদি আপনি মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকান, মুহূর্তের মধ্যে যদি আপনার মধ্যে অ্যাকশন হইতে পারে, তাহলে আপনার 20 বছরের নামাজের কেন অ্যাকশন নাই? 10 বছরের নামাজের কেন অ্যাকশন নাই? 10 বছর যাবত তাবলীগে যাওয়ার কেন অ্যাকশন নাই? 20 বছর যাবত জিকির করার কেন অ্যাকশন নাই? আপনি কি এমন অ্যাকশনওয়ালা জিকির করতে পারেন নাই যেই জিকিরের অ্যাকশনে আপনার মেয়েরে খাস পর্দায় ঢুকাবে? আপনি কি এমন নামাজ পড়তে পারেন নাই যেই নামাজে আপনাকে বিড়ি সিগারেট থেকে দূরে সরাইয়া দিবে, যেই নামাজে আপনার জবান থেকে মিথ্যা সরাইয়া দিবে, যেই নামাজে, যেই ইবাদতে আপনার জমিনের মধ্যে ফসল, অন্যের ফসল ক্ষতি করার চিন্তা আপনার মাথায় থাকবে না? এমন ইবাদত কি একটা সেজদাও জীবনে দিতে পারেন নাই যেই সেজদার কারণে আপনি সুদ ঘুষ থেকে মুক্তি থাকবেন? আপনার জবান দিয়া বেফাহেশা কথা, গালি গোলাজ দেওয়ার থেকে আপনার জবানকে হেফাজত রাখবেন, এমন ইবাদত কি 30 বছরে একদিনও করতে পারেন নাই? 20 বছরে একদিনও করতে পারেন নাই? বাবা কেন পারেন নাই জানো? নেকি যা কামাই করছো, বদ আমল কইরা কর্তন করতে 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 মুনি খাটলা ফাও, আমল নামা হইল খালি। শুধু কি খালি, শুধু কি খালি? বহুত নামাজি, বহুত রোজাদার, বহুত জাকিরিন, বহুত টুপিওয়ালা, বহুত আলেম ওলামা, হাফেজে কোরআন, হাজি গাজী, বহুত নেককার মানুষ এমনও জমিনের মধ্যে আছে, দেখতে চেহারা সুরতে বড়ই ভালো দেখা যায়, অথচ আমল নামায় এত গুনাহ জমা, নেকি করিয়াও কর্তন করতে পারতেছে না, তারপরেও গুনাহ রেনি হইয়া যায়। যেমনি ভাবে 1000 টাকা কষ্ট করে কামাই করিয়া, সংসারে খরচ করিয়া, ঔষধে খরচ করিয়া, দোকানের ভাড়া দিয়া, ওয়াজের চান্দা দিয়া, ফকির মিসকিনদের দান করিয়া, এরপরে যখন সন্ধ্যার সময় তোমাকে ঋণের বোঝা লইয়া যখন বাজার থেকে রওনা দিতে হয়, ঠিক ভাই গো মনে রাখো, এই 30 বছর, 40 বছর, 80 বছর, 70 বছরের হায়াতের জিন্দগিতে জীবনে কত আমল করলা, কত জিকির করলা, কত আমল করলা, কত রোজা রাখলা, কত দান সদকা, কত কিছু করলা, অথচ মৌতের সময় দেখা যাবে তোমার আমল নামা খালি। কত আফসোস যে তোমার আমার মধ্যে হবে, এই আফসোসের ভাগ কেউ দিবে না। এজন্য ভাই গো, সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন? বাংলাদেশের মধ্যে বিভিন্ন বুজুর্গানে দিনের এত মর্যাদা কেন? থানভী রহমাতুল্লাহ আলাইহির এত মর্যাদা কেন? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এত মর্যাদা কেন? চরমুনার মরহুম আল্লাহর কুতুবের এত মর্যাদা কেন? আর এক মূর্খ মানুষ, এলেম কালাম ভালো ছিল না, এক গুগু মুন্সি, সেই কুড়িগ্রামে তার প্রশংসা এত মর্যাদা কেন? কারণ কি বাবা, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা যত নেকি কামাই করছে, নেকিরে মজবুত করিয়া ধরিয়া রাখছে, চেষ্টা করছে আমি ফজরের নামাজ পড়ছি যেন জোহর পর্যন্ত আমার জবান দিয়ে কোনো গালি বের না হয়, আমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের না হয়, আমার চোখ যেন
বেপরদা নারীদের দিয়ে বদ নজরে না যায়, আমার জবানকে আল্লাহ কিছুই না যায়, আমি যেন জোহর পর্যন্ত যা নেকি করব গুনাহ একটাও করব না। গুনাহ না করলেই তো আমল নামায় নেকি জমা থাকে, ঠিক না ভাই? ঠিক বাইরে আজকে গুনাহ করো নেকি করো, এই জন্য আমল নামায় নেকিও জমা হয় না। আর নেকি যখন সাহাবায়ে কেরামদের মধ্যে যখন নেকি জমা ছিল, এক একটা সাহাবায়ে কেরাম যেই রাস্তা দিয়ে হাঁটতো মানুষকে দাওয়াত দেওয়ারও প্রয়োজন হয় নাই, শুধু তাদের চেহারা দেখা, শুধু তাদের দিকে তাকাইয়া একটা না দুইটা না হাজারো হাজার কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন? কারণ কি? তাদের মধ্যে শুধু নেকি আছে, আল্লাহর প্রতিদান জমা আছে, আল্লাহর নাফরমানি নাই। বাবারে নাফরমানি ছাড়ো, নাফরমানি ছাড়ো। হাসতে হাসতে যে কত নাফরমানি হয়ে যায়, ইচ্ছা করিয়া কত নাফরমানি হয়ে যায়, অনিচ্ছায় কত নাফরমানি হয়ে যায়। আরে ইচ্ছা করিয়া জবান দিয়া গালি দেয় চোরের বাচ্চা, হে কুকুরের বাচ্চা। এক্সাম্পলের জন্য বলছি বাবা, শিখানোর জন্য বলছি। এইভাবে গালি দেওয়ার অভ্যাস আপনার আমার মধ্যে কি নাই? ঘুমাইতেছেন মনে হয়? নাই নাই। এমনি বইলা ফেলাই, হাসতে হাসতে বইলা ফেলাই, ঠিক না বে ঠিক? এমনি বইলা ফেলাই, ইচ্ছা করেও বলি, অনিচ্ছায় বইলা ফেলাই। অথচ শরীয়তের মাসআলা কি? শুধু আহাম্মক আর বোকা এই দুইটা শব্দ ছাড়া আর যত অশ্লীল গালা গালি জবান দিয়া ইচ্ছা করে বের হোক আর অনিচ্ছা বের হোক, সাথে সাথে তার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হয়ে যায়। ইচ্ছা করিয়াও যদি তুমি কাউকে কুকুরের বাচ্চা বলো, তোমার আমল নামায় তুমি যত হাজী সাহেব, যত ইমাম সাহেব, মাওলানা সাহেব হও না কেন, যত দায়ী হও না কেন, যত জাকিরিন হও না কেন, ইচ্ছা করিয়া কুকুরের বাচ্চা বলার সাথে সাথে তোমার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। ইচ্ছা করিয়া যদি তুমি কাউকে শুয়োরের বাচ্চা বলো, সাথে সাথে তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবা সাপও কিন্তু ছোট না, সাপের বিষও কিন্তু ছোট না। বড় সাপে কামড় দিলে যেমন বিষ হয়, ছোট সাপে কামড় দিলে কি বিষ হয় না? কি হয় না? হয় না? মনে রাখো, গুনাহ কিন্তু ছোট না। বড় গুনাহ যেমন তোমার জাহান্নামে পৌঁছাইয়া দিবে, বড় গুনাহ করলে যেমন তোমার নাম নাফরমানের খাতায় উঠে, ছোট গুনাহ করতে করতে এক সময় তোমার নাম নাফরমানের খাতায় উঠবে। ভাই গো, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, আমরা মজলিসের ভিতরে যারা আছি, একটা কথা আজকে প্রতিজ্ঞা আমরা মজলিস থেকে করিয়া যাই, নেক করব, গুনাহ করব না। আমল নামায় নেকি জমাবো, গুনাহ জমাবো না। চেষ্টা করিয়া দেখবো আবার কোন কথাটায় গুনাহ হয়, কোন চালাকিতে গুনাহ হয়, কোন হিকমত কৌশলে আমার গুনাহ হয়। যেই হিকমত কৌশলের মধ্যে গুনাহ আছে, ওই হিকমত কৌশলও তার জন্য নাফরমানি। এমন কোন গুনাহ করা হিকমত কৌশল করব না, আমার দ্বারা যেন কোন মিথ্যা কথা ইচ্ছা করিয়া বের হবে তো দূরের কথা, অনিচ্ছাও যেন আমার জবান দিয়া বের না হয়। এক কথায় হলো, মনে রাখো, আমল নামায় নেকি যদি জমাইয়া রাখতে পারো, এই নেকি জমানো অবস্থায় যদি তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়, আর যদি মৌতের বিছানায় পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া তোমার সামনে হাজির। চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইবে আল্লাহ, চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইবে। আর আসমান পর্যন্ত আল্লাহ পাকের রহমতের দরজা খুলিয়া দেবে। আমার মাওলা বলবে, মালাকুল মউত, আমার বান্দারে আমি অনেক কষ্ট দিছি দুনিয়াতে, এই বান্দা জীবনে অনেক কষ্ট করছে, তো গুনাহ করে নাই, আমার নাফরমানি করে নাই, না
খাইয়া চুপচাপ বসিয়া রইছে, তারপরেও হারাম খায় নাই, মিথ্যার কাছে দিয়েও যায় নাই। এই বান্দা গুনাহ করে নাই, শুধু নেকি করছে। আমল নামায় দেখো অনেক নেকি জমা আছে। এই বান্দা দুনিয়াতে কষ্ট করিয়া কি কামাই করলো, এই মুহূর্তে তারে একটু নজরে দেখাইয়া দাও। আল্লাহর হাবিব ফরমান, সঙ্গে সঙ্গে এইরকম নেককার নেকি জমানোওয়ালা মানুষের চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাত